চমৎকার, অনেক মজা হয়েছে। হয়েছে কেমন? অনেক সুন্দর হয়েছে, খুব মজা, সুন্দর। খিরসা পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমি 1.5 লিটার দুধ নিয়েছি, এটাকে সুন্দর করে টানিয়ে 3 পোয়া পরিমাণে করে নিয়েছি। এদিকে খাঁটি ঘি কড়াইতে দিয়ে এর ভিতরে 1 চামচ মানে চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটা ভেজে নিয়ে সুজি বানিয়ে নেব। সুন্দর করে এই সুজিটা বানানোর পরে আমি এই যে খাঁটি ঝোলা গুড়, এই গুড়টা একদম এই খিরসার ভিতরে দিয়ে দেব। তারপর দিয়ে দেব গুঁড়া দুধ দিলে একটু মজা হয় বেশি। যাই হোক, এভাবে নাড়াচাড়া করে খিরসাটা ভালো করে বানিয়ে নেবে। এদিকে ভেজে রাখা চালের গুঁড়োটাও দিয়ে দেবো, আর কিছু সামান্য চালের গুঁড়োও দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে ভালো একটা সুন্দর খিরসা বানিয়ে নেবে। এই তো আমার খিরসাটা বানানো হয়ে গেছে, দেখুন তো কতটা পারফেক্ট হয়েছে, দেখেছেন? গুড়টা সত্যি অনেক ভালো, খাঁটি অথেন্টিক গুড় নওগাঁ থেকে ভাইয়ারা নিয়ে আসছে। আর যারা বরিশালে আছেন তারা তো খুব সহজে এটা পেয়ে যাবেন সাগরদি বাজার কুয়েত প্লাজা সংলগ্ন মারিয়া স্টোরে। এই ভাইয়েরা সরাসরি নওগাঁ থেকে এই গুড়টা অর্ডার করে নিয়ে আসে। আপনারা যদি চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল দিয়ে নিতে পারেন। আর এর জন্য আমি বেটারটা তৈরি করে নেব। এই বেটারের জন্য যেই কাপ দিয়ে আপনি চাল মেপে নেবেন সেই কাপ, মনে করেন 3.5 কাপ চালের জন্য আপনি 1 কাপ আটা নেবেন, তাহলে এর বাইন্ডিংটা সুন্দর হবে। তাই আমি এর জন্য কী করলাম, যে এই কাপটার 7 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 2 কাপ আটা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এই বেটারটাকে অল্প অল্প পানি দিয়ে আমি গুলিয়ে নেব। এই একটু সামান্য লবণ দিয়ে দিতেছি, এটাগুলো সামান্য সামান্য পানি দিয়ে একসাথে সব পানি দেওয়া যাবে না। এটাকে সুন্দর করে গুলিয়ে নিয়েছে আর এর ভিতরে দিয়ে দেব সেই খাঁটি ঝোলা গুড়গুলো। এই ঝোলা গুড় দেওয়ার পর সুন্দর করে এই বেটারটাকে একদম ভালো করে গুলিয়ে নেব। আর আমি কিভাবে জাস্ট গুলিয়ে নিয়েছি সেটা দেখবেন আপনারা, বেশি পাতলাও হবে না একদম, আর একদম ঘনও হবে না। এই বেটারটাকে গুলিয়ে নিয়ে আমি একদম 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আপনার ভাইয়াকে বলেছিলাম পাটিসাপটার তেল ব্রাশ করার জন্য কলার একটা ডিগে নিয়ে আসো, তো সে সুন্দর করে আমার জন্য একদম পলিশ করে একটা ডিগা কেটে নিয়ে এলো। এই যে এই ডিগাটা কেটে নিয়ে এসেছিলাম সেটাই এখন তেল লাগিয়ে ফ্রাই প্যানে ব্রাশ করে দেব। এটা দিয়ে বানালে খুব ভালো হয় পিঠাটা। এবার বেটার থেকে 1 চামচ বেটার নিয়ে সুন্দর করে এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে গোল করে দিয়ে তারপর আমি যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেই খিরসাটা একপাশে সুন্দর করে এই পাটিসাপটার দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটাকে ফোল্ড করে নেব, তাহলে সুন্দর করে একটা পাটিসাপটা হয়ে যাবে। আর আমি গোলাটা বানিয়েছিলাম। এদিকে আমার সব পাটিসাপটাগুলো একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ড এরা খুবই পছন্দ করে এই পাটিসাপটা পিঠাগুলো। তো সব একে একে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমার আপনাদের ভাইয়াকে খেতে দিলাম, সে খেয়ে অনেক মজা হয়েছে, মানে ভালো রিভিউ দিল, লাইক করলো আমাকে। যাই হোক, আপনারা এভাবে সুন্দর করে খিরসা পাটিসাপটাগুলো বানিয়ে নিতে পারেন। এই আমার সব বানানো হয়েছে আর আমার পাকের ঘরে যারা 2জন কাজ করছে তাদের কেমন হয়েছে? কেমন? অনেক সুন্দর হয়েছে, খুব মজা, সুন্দর। আপনাদের ভাইয়া একদম ভেঙে আপনাদের এই দেখাই দিতেছে এর ভিতরের খিরসাগুলো, সে খেয়ে খুবই মজা পেয়েছে, ভালো বলেছে।